लंबे इंतजार के बाद रविवार दोपहर से दुर्गापुर बैरेज मार्ग यातायात के लिए खोल दिया गया। हालांकि बांकुड़ा जिला प्रशासन के अधिकारियों ने बताया कि पूर्णतः यातायात शुरू होने में कल यानी सोमवार तक का समय लगेगा। बैराज मार्ग चालू होने के बाद बांकुड़ा और दुर्गापुर के बीच आवागमन काफ़ी आसान हो जाएगा। लंबे समय से खराब सड़क के कारण यात्री और वाहन चालक परेशान थे। आम लोगों में खुशी है कि राज्य सरकार ने वादे के मुताबिक 15 जून तक बैराज का जीर्णोद्धार का काम पूरा कर दिया गया है। वहीं समानांतर वैकल्पिक नए पुल की मांग की जा रही थी। बड़जोरा विधायक आलोक मुखर्जी ने मीडिया से कहा कि वे कल विधानसभा में दुर्गापुर बैराज पर समानांतर वैकल्पिक पुल के लिए माननीय मुख्यमंत्री से अनुरोध करेंगे। যেটি প্রেসার ব্যক্তিটা হবে এটা আপনার একটা বাম্পার আছে কি আর ওখানে বাম্পার আবার না না হচ্ছে রাস্তাটা হচ্ছে এটা পর্যন্ত আছে তো আরো সব বলছিলাম এটা বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কেবেলটা আপনার সাথে কথা বলে আবার কেবল মানে কেবলটা যে ভালো আছে করে দেন কিন্তু আবার আপনি রাস্তাতে হ্যাঁ ওই কাছে গিয়েছিলেন এটা কারা মারা ছিল তো হ্যাঁ এই ব্যারিজটি এবং বিশেষ করে ক্যারেজওয়ে কিন্তু যথাযথ নয়। তো সুতরাং আমরা এখানে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব রেখেছি এবং এবারে আমরাও আমাদের তরফ থেকে প্রস্তাব দেবো যাতে পাশাপাশি একটা অল্টারনেটিভ ব্রিজের একটা ব্যবস্থা হয়, যাতে করে একটা চিরস্থায়ী সমাধান এখানে করা সম্ভব হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইব যে এখানে সাধারণ মানুষও এখানে আমাদের প্রচুর সহযোগিতা করেছেন। কীভাবে সহযোগিতা করেছেন আমাদের এই তলার আপনারা জানেন, এটা আপনাদেরও লোকাল স্থানীয় লোক, এর জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, যে ব্যারেজের তলা দিয়ে এইভাবে কোনো রাস্তা এর আগে এখানে তো দূরের কথা সারা ভারতে কোথাও তৈরি হয়েছে বলে আমাদের জানা নেই। তো এখানে আমরা এটাও একটা অসাধ্য সাধন করেছি, ব্যারেজের তলা দিয়ে গাড়ি চলেছে, ব্যারেজের উপরে রাস্তা রিপেয়ার হয়েছে। ব্যারেজের তলা একটা বিপদসংকুল জায়গা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন সংস্থা, এখানে আমি আরেকজনের কথাও বলতে ভুলে গেছি, আমাদের আরেকজনও সহযোগিতা করেছেন, সেটা হচ্ছে ডিডিসি এবং ডিবিআরআরসি, যারা এখানে জলটাকে আটকে রেখেও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। কিন্তু কিছু কিছু লিকেজ ছিল, যে রাস্তায় মাঝে মাঝে জল জমেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে জলটা যথাসম্ভব কম জমে, কিন্তু তারা এখানে গাড়ি তার উপর দিয়ে প্লাই করিয়ে চালিয়ে তাদের কিছু সমস্যা হয়েছে, অসুবিধা হয়েছে, কিন্তু স্থানীয় মানুষ এর সঙ্গে যথাযথ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তাদের অসুবিধা হওয়া সত্ত্বেও তারা এখানে সেটাকে মেনে নিয়েছেন, যাতে ফর আওয়ার বেটার টুমরো, ভালো ভবিষ্যতের জন্যই তারা এটা মেনে নিয়েছেন। সেই জন্য আমি তাদের অকুণ্ঠ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আমার নাম সোমনাথ দেব, আমি অধীক্ষক বাস্তুঘাট সেতু জলপথ বিভাগ, দামোদর ইরিগেশন সার্কেল, এবং আমার সঙ্গে রয়েছেন দামোদর হেডওয়ার্কসের ইনপুট ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার, তার সঙ্গে রয়েছেন আমাদের সহবাস্তুকার সৌমেন ঘোষ। এরা দুজনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আর তার সঙ্গে যার কথা আমি বলছিলাম, যে আমাদের যে ঠিকাদার সংস্থার যিনি মালিক সুশান্ত চক্রবর্তী মহাশয়, তিনি আমার এখানে সঙ্গে উপস্থিত আছেন। আমরা এখানে সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি, এই পুরো টিম ওয়ার্কেই কাজটা। দেখুন, টোটাল যে অফিসাররা রয়েছেন বাঁকুড়া জেলা অ্যান্ড বর্ধমান, আর ইরিগেশন দপ্তরের টোটাল লেবার বাই অফিসার, মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই রয়েছেন। সবাই জানেন যে মমতা ব্যানার্জি যখন একটা বন্যা হয়েছিল, এই জায়গায় উনি একা দেখে গেছিলেন, দেখে গিয়ে জনসাধারণের সঙ্গে মিট করেন, মানা চলে। তো আমরা বিধানসভায় তুলি একটা জিনিসই, যে দিদি আরেকটা প্যারালাল ব্রিজ চাই, চিঠিও দিয়েছি, বলেছি আগামীকাল দিদি থাকবেন বিধানসভায়। এই যে দেখলাম ডিএম সাহেব এলেন, আইসি, বিডিও, এসডিও, ইরিগেশন দপ্তরের টোটাল অফিসার, লেবার ভাইরা এবং পুলিশ অফিসাররা, সেটা আমি কালকে দিদির কাছে ফাঁক টাইমে চিঠিটাও দেবো, তুলেও ধরবো যে আর একটা ব্রিজ চাই এবং বড়জোড়া ওভার ব্রিজ চাই, যেটা মানুষ চাইছে। এত জাম বড়জোড়া চমাতাবোর, সেইখানে একটা ব্রিজ চাই, সেটা আমি তুলে ধরবো যত অপমানিত হই। কিন্তু এই যে 1.5 মাস মাননীয় মানব রঞ্জন ভূঁইয়া এই দপ্তরের মন্ত্রী এসেছিলেন, অফিসাররা ছিলেন, 2জন ডিএম, 2জন এসপি, ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ অফিসাররা সবাই ছিলেন। কথা দিয়ে গেছিলেন এখানে যে 1.5 মাসের মধ্যে, আজকের ডেট হচ্ছে 14, কালকে হচ্ছে 15, এই দিনে আমরা কাজ শেষ করব। অক্লান্ত পরিশ্রম করছে এই দপ্তরের সমস্ত কর্মী ভাইরা, যে কন্ট্যাক্ট পেয়েছেন সেই ভাইদিকেও ধন্যবাদ, যে রাত নাই দিন নাই বিভিন্ন টিম এনে এই জায়গা হচ্ছে ব্যস্ততম জায়গা, আমাদের সাউথের হার্টবিট বলে এটাকে। এখানে একটু বন্ধ হলে চলবে না। কোঅপারেশন করছে চেম্বার্স অফ কমার্স, বিভিন্ন মানুষ, ফ্যাক্টরি ভাইরাও সবাই
চেষ্টা করেছেন, জনপ্রতিনিধি তারাও চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন। আমরা চাইবো এই যে 15 দিনের মাথায় এত সুন্দর ব্যারেজ উপহার দিল, আজ থেকে গাড়ি চলাচল করবে, কাল থেকে ট্রাক চলাচলও করবে। তাদের ধন্যবাদ এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, মানস ভূঁইয়াকে ধন্যবাদ এবং দপ্তরের সমস্ত অফিসারকে ধন্যবাদ। কম সময়ের মধ্যে সুন্দর ব্রিজ তৈরি করেছেন। নিন্দুকেরা অনেক সময় অনেক কথা বলতেন, রাস্তা অবরোধ করতেন, তার দক্ষ জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন। ভালোবাসার মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। এটাকে সবাই দেখভাল করুন, সবাই ঠিক মতো রাখুন, এইটুকু আবেদন। नमस्कार। दुर्गापुर ट्रैफिक गार्ड के इलाके में साधु रामचंद्र मुर्मू सारनी इलाके में निजी अंग्रेजी माध्यम स्कूल के बगल में महत्वपूर्ण सड़क पर लंबे समय से सड़क दुर्घटनाएं होती आ रही हैं। कारण है कि सड़क पर कीचड़ की परत जम गई है। सड़क के दोनों ओर घास फूस से भरी हुई है। कई लोगों को बाइक लेकर उस कीचड़ में उतरना पड़ता है, जिससे पहिए फिसल जाने के कारण दुर्घटनाएं होती रहती है। नगर निगम को कई बार सूचित करने के बावजूद कोई समाधान नहीं निकला है। आखिरकार आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के दुर्गापुर ट्रैफिक गार्ड के पुलिस ने सड़क दुर्घटना रोकने के लिए पहल की। रविवार की सुबह ट्रैफिक अधिकारियों के साथ सिविक वॉलंटियर फावड़ा, कुदाल और झाड़ू लेकर इस महत्वपूर्ण सड़क पर पहुंचे। ट्रैफिक इंस्पेक्टर संजीव तिवारी, दुर्गापुर ट्रैफिक गार्ड के प्रभारी अधिकारी संदीप सोम, ट्रैफिक अधिकारी अली रजाक, तापस गुई और अन्य ट्रैफिक अधिकारियों ने कुदाल से मिट्टी हटाना शुरू किया। यातायात के नागरिक स्वयं सेवक भी फावड़े और झाड़ू लेकर सड़क की सफाई करते देखे गए। स्थानीय लोग और राहगीर पुलिस को झाड़ू, फावड़े और कुदाल के साथ देखकर अत्यंत प्रभावित हुए। গাড়িতে ঝুঁকে যাচ্ছেন এই ফাঁকা রাস্তায়, তো একজনের কোনো পড়ে গেলে বা কোনো হাত পা ভেঙে গেলে নিজেদেরই ক্ষতি। প্রত্যেকের বাড়িতে সংসার আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে, আপনার জন্য পরিবার অপেক্ষা করছে, ঠিক আছে? তো সেইভাবে ঝুঁকিপূর্ণভাবে যাবেন না। একটা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আপনার 1 মাস 2 মাস আপনি হয়তো অ্যাবসেন্ট হলেন, বাড়িতে ইনকাম করতে পারলেন না, এটা আপনার ফ্যামিলি লুজার হলো, ঠিক আছে? এইভাবে আপনারা কোনোদিন এইভাবে ঝুঁকিপূর্ণভাবে যাবেন না, এইভাবে ঝুঁকি নিয়ে যাবেন না। আর ড্রাইভারকে বলছি এইভাবে কোনো মানুষকে তোমরা জ্বালা এতে বসিয়ে নিয়ে যাবে না। একটা মানুষের ক্ষতি হয়ে গেলে তার সেই পরিবারের ক্ষতি হয়ে যাবে, সেই ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, সেই বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আর প্রত্যেককে গাড়ি চালাচ্ছেন, মোটরসাইকেল চালাবেন, প্রত্যেকে মাথায় হেলমেট নেবেন। হেলমেট তো অবশ্যই, হেলমেট ছাড়া অ্যাক্সিডেন্ট। আসেন এইদিকে, আসেন আপনি।
ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায়, কখনো ব্লাড ডোনেশন করি, কখনো বা মানুষের চেকিং করি, তাই বিভিন্ন রূপে দেখা যায়। একটি সমাজের দায়বদ্ধতা, প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক, আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম অসুবিধা হচ্ছিল, বারবার মোটরসাইকেল স্কিড করছিল বারবার। আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে শ্রমদান দিয়েই বালিটাকে আমরা সরিয়ে দেবো। কারণ এখানে প্রচুর স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে, তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয়। তাই আমাদের খুব খারাপ লেগেছে, তার জন্য আজকে আমরা ডিসিশন নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে, যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা, তাই আমরা এটা করছি। এটা হচ্ছে আমাদের মেন মোটো, যে সমাজে কিছু উপকার করা। এবং এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে, সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে, সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। এছাড়া আমার নাম সঞ্জীব তেওয়ারি, আমি ট্রাফিক ইন্সপেক্টর 3। প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার। আজকে ঝাড়ুয়াতে কেন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। আজকে এই যে এতগুলো কাঁকড় আছে, এই কাঁকড়গুলো গাড়ি স্কিড কাটতে পারে, ঠিক আছে? স্কিড কেটে গেলে আপনার সবার ক্ষতি, ঠিক আছে? ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হসপিটালে ভর্তি, ঠিক আছে? এটা তো খুব ভালো উদ্যোগ, এই জন্য কুর্নিশ জানাই আমি। আপনার নাম? তপন অধিকারী, আমি হচ্ছি বাইক ট্যাক্সি যাত্রী সাথী। আজকে দেখছি তো রাস্তা পরিষ্কার, ট্রাফিক পুলিশের রাস্তা পরিষ্কার করছে। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে। কি বলবেন? ভালোই লাগছে, এটা এই কাজটা ভালোই। হ্যাঁ, এটা তো বলতেই হবে, যেটা ভালো সেটা বলতেই হবে, আর যেটা খারাপ সেটা খারাপ। আপনার নাম বলুন। আমার নাম শেখ নূর ইসলাম। এনাদের উদ্যোগ, আজকে দেখলাম ইনারা বেলচা কুদাল সব কিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন। ম্যাক্সিমাম স্কুটি কিংবা মোটরসাইকেলওয়ালা স্কিড করে পড়ে যায়, যেহেতু রাস্তাতে বালি থাকে, ওনারা পরিষ্কার করলেন। এই উদ্যোগটা খুব ভালো লাগলো, সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম বিনয় ঝা।